train number 36817 আরে মশাই কি পেয়েছেন? সেই একঘেয়েমি, সেই স্টেশন, সেই সূর্য, সেই রেল, আর কিছু নেই? তোকে সিধে বলুন কোথায় যাবেন? আজকে আমার গন্তব্য ভান্ডারহাটি। বালি থেকে ট্রেন ধরে হরিপাল, হরিপাল থেকে ট্রেকার বা বাস ধরে ভান্ডারহাটি নামব। সেখান থেকে আমরা যাব বামদেবীর মন্দির। আচ্ছা, ওখানে কি আছে? কিভাবে যাবেন? ট্রেন এসে গেছে, চলুন দেখি এর উত্তর কি আছে। সারা আকাশ জুড়ে শরতের মেঘের সাজ আর সবুজের নিয়ন্ত্রণহীন মুগ্ধতা বিস্ময়ে জাগাচ্ছে। এই সময় মা আসছেন, তাই সাজো সাজো রব, নীল, সাদা ও সবুজ রঙের খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম হরিপাল স্টেশন। থেকে ডান দিকে 1 নম্বর স্টেশনের দিকে গেলেই আপনি পাবেন হরিপাল ও জাঙ্গিপাড়াগামী বাস ও ট্রেকার। চড়ে পড়ুন যে কোনো একটিতে, 20 মিনিট পর পৌঁছে যাবেন ভান্ডারহাটি বাস স্টপেজে। এছাড়াও আপনারা হাওড়া, বর্ধমান কটলোকাল ধরে ধনিয়াখালী স্টেশনে নেমে টোটো ধরবেন, 5 মিনিটে পৌঁছে যাবেন এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটি ভান্ডারহাটি গ্রামে অবস্থিত। ভান্ডারহাটি গ্রামটি হুগলি জেলার ধনিয়াখালীর সাব ডিভিশন ব্লকে অবস্থিত, ধনিয়াখালী থানার অধীনে। শোনা যায় হরিপালের রাজা মহারাজ জেজুর রাজবাড়ির ভান্ডার গৃহ এখানেই ছিল, তা থেকেই এই গ্রামের নাম ভান্ডারহাটি। এবারে পৌঁছে গেছি বামদেবীর মন্দির, এবারে মন্দিরে প্রবেশ করব। মেঘের নিচে হলুদ রঙের এই চূড়াযুক্ত মন্দিরটির প্রবেশদ্বারে 3টি ঘণ্টাযুক্ত হলঘরের ছাদে বিভিন্ন ধরনের অলঙ্করণ যা মনকে পবিত্রতায় ভরিয়ে তোলে। মা বসে আছেন শুভ্র পদ্মের উপর। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রতন বাবা বা শ্রী রতনচন্দ্র বারুই 1372 বঙ্গাব্দের 7ই চৈত্র মৃন্ময়ী মাকে তিনি প্রতিষ্ঠা করেন একটি মাটির ঘরে। ধীরে ধীরে ভক্ত আনুকূল্যে এই মন্দির প্রতিষ্ঠিত হয় 2001 সালের 2রা ডিসেম্বর বামেশ্বরী কালী মন্দির নাম নিয়ে। মায়ের মন্দিরের নিচে প্রতিষ্ঠাতার সুন্দর একটি ঘর স্থাপিত। স্বাধীনতা পরবর্তী 1950 খ্রিস্টাব্দে এই মহান সাধকের জন্ম হয় এই গ্রাম। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক চেতনায় তার জীবন কাটত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ও মা শারদার আদর্শ জ্ঞান তার জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে। মূল মন্দিরের পাশেই বামেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত। সিঁড়ি দিয়ে উঠে গেলে দেখতে পাবেন শিব এখানে নিত্য পূজিত। শিব মন্দিরের পাশে তার পরবর্তী প্রজন্ম প্রতিষ্ঠাতা রতনচন্দ্র বারুইয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির স্থাপিত করেছেন। এই মন্দিরের পাশ দিয়ে এগিয়ে গেলেই রাধা কৃষ্ণের মন্দির। পুরোহিত তার পূজার ডালা নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছেন। আমিও তাকে অনুসরণ করলাম পূজা দেবার জন্য। যেহেতু এই পার্শ্ববর্তী মন্দিরের পূজাগুলি শেষ হলে মূল মন্দিরের পূজা আরম্ভ হয়। রাধাকৃষ্ণের এই মন্দিরে রাধাকৃষ্ণ ছাড়াও বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি আছে। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির ও তার পাশে রয়েছে দুর্গা মণ্ডপ। দুর্গা মণ্ডপ থেকে কানে ভেসে এলো ঘণ্টা ধ্বনি। মোবাইলে দেখলাম 11:30 বাজে, তাই মূল মন্দিরে প্রবেশ করলাম। শ্বেত পদ্মের উপর মা বামেশ্বরী প্রতিষ্ঠিত। কি অপূর্ব মূর্তি, দেখলে গায়ে শিহরণ জাগে। এখানে মূর্তিতে লক্ষণীয়, অন্যান্য কালী মূর্তিতে মায়ের ডান পা আগে থাকে, এক্ষেত্রে মায়ের বাঁ পা আগে, তাই তিনি বামেশ্বরী। ধন্য সাধক প্রতিষ্ঠাতা, ধন্য তার সাধনা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন।